নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন লাভ রিডিং নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আবারও তোমার পছন্দের মানুষের, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি হাজির। আর আজকেও কিন্তু মর্নিং ফিলিংসটা এসেছে। তো যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নাও, চটজলদি গিয়ে দেখে নাও। মর্নিং ফিলিংস কিন্তু আজকে এসেছে। তো চলো শুরু করছি রিডিং। অবশ্যই বলবো যে এই রিডিং কিন্তু সমস্ত পরিস্থিতির জন্য করে থাকি আমি। তোমরা অফ সিচুয়েশনে থাকো বা তোমরা যোগাযোগে থাকো বা অফ অন সিচুয়েশন চলছে, এরকম কোনো পজিশনে থাকো, সবার জন্যই কিন্তু এই রিডিং আমি করে থাকি। তো তোমরা সেভাবেই রিডিংটা দেখো এবং নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো। ওকে? আর তোমরা প্রতিদিন যারা দেখো তারা তো অনেকটাই জেনে গেছো যে এই রিডিং সবার জন্য, এবং 50 to 60% অবশ্যই রেজোনেট করবে, কিন্তু 100% কখনোই নয়, কারণ এটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। তো চলো বন্ধুরা শুরু করব রিডিং, আর বেশি দেরি করব না কারণ অনেকটাই লেট করে ফেলেছি। শুরু করছি রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে। তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে। তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, তোমাকে নিয়ে কি চলছে। চলো দেখি। 4 of Pentacles, Ace of Cups, 10 of Cups and the 5 of Cups। বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও যেন বলবো তোমাকে প্রচুর একটা ভালোবাসার হাত বাড়িয়ে দিতে চাইছে। কারণ দেখো, তোমরা হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছো। 4 of Pentacles অ্যান্ড এখানেও 5 of Cups আছে। ওকে? তো তোমরা নো কন্ট্যাক্ট জোনে আছো এবং তোমার পার্টনারের মনের মধ্যে এটাই চলছে যে সম্পর্কটা তো ভেঙে গেছে, সম্পর্কটার তো আর কিছুই নেই, এবং আমরা মানে হয়তো সম্পর্কটা আর কোনো দিনই কিছুই হবে না, কোনোভাবেই রিপেয়ার হবে না, এই রকমের একটা কোথাও একদম একদম মানে আশাহত। উনি ভাবছেন আর কোনোদিনই আমি তোমাকে ফিরে পাবো না। বাট মনের মধ্যে কিন্তু দেখো, এস অফ কাপস অ্যান্ড 10 of Cups, শুরু থেকে পরিণতি উনি চাইছেন তোমার সঙ্গে। উনি তোমাকে নিজের ভালোবাসাটা তোমার দিকে এগিয়েও দিতে চাইছে, ভালোবাসার পেয়ালাটা তোমাকে দিতেও চাইছে, এবং তোমার সঙ্গে এই ভালোবাসার একটা পূর্তি চাইছে। তোমার সঙ্গে এই ভালোবাসাটা একটা পরিণত রিলেশনশিপে এগিয়ে চলুক, সেটাই কিন্তু উনি চাইছে। ভীষণ একটা ডিপ লাভ ওনার মনের মধ্যে আজকে, এবং কোথাও উনি কিন্তু তোমাকে নিয়ে প্রচুর স্বপ্ন দেখছে। মানে তোমার সঙ্গে আমার ফ্যামিলি হবে, তোমার সঙ্গে আমার সন্তান সন্ততি হবে, তোমার সঙ্গে আমার একটা মানে হ্যাপি লাইফ, হ্যাপি ম্যারিড লাইফ আমি পাবো, এই রকমের একটা স্বপ্ন তার চোখে, তার মনে। ভীষণই সুন্দর একটা স্বপ্ন উনি গেঁথে রেখেছেন নিজের মনে, গাঁথছে। বাট তবুও নো কন্ট্যাক্ট জোনে আছে। দেখো তার পিছনে আমার, তার সঙ্গে কিন্তু 9 of Pentacles উঠে এলো, মানে হচ্ছে উনি কিন্তু কোথাও যোগাযোগের অপেক্ষায়, উনি কিন্তু সত্যিই এই রিলেশনশিপটাকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছে, এবং উনি খালি চাইছে যে তোমার দিক থেকে কোনো যোগাযোগ আসুক, এটা উনি ভীষণভাবে এক্সপেক্ট করছেন। বাট হয়তো তুমিও সেইভাবে কোনো যোগাযোগ করছো না, বা তুমি সেইভাবে আর এফোর্ট দেবে না চিন্তা ভাবনা করে নিয়েছো। তো উনিও কিন্তু সেই জায়গা থেকে এফোর্ট মানে নিজে কিন্তু কোনো এফোর্ট এখনো দিচ্ছেন না, বাট কিন্তু তোমার অপেক্ষায় কিন্তু উনি বসে আছেন, তোমারই অপেক্ষা করছেন। অ্যান্ড এটাও কিন্তু ভাবছেন তার পিছনেই চ্যারিয়েট, যে তুমি যদি অ্যাকশান না নাও তাহলে কিন্তু অ্যাকশান এবারে আমাকেই নিতে হবে। কারণ কোথাও উনি মানে ভীষণভাবে কষ্ট পাচ্ছে, এবং মানে নিজের কষ্টটাকে না গোপন করছে প্রচুর। একটা মনের মধ্যে মানে মানে মনটা পুরো যেন কালো অন্ধকারে ভরে গেছে। বাট উনি এই যে মনের কষ্টটা না কাউকে বলতে পারছে না, কাউকে বলতে পারছে না, ইভেন তোমাকেও। মানে উনি কোথাও তোমাকে বলতে চাইছে ওনার মনের ভিতরে যে কি কষ্টটা হচ্ছে, উনি তোমাকে জানাতে চাইছে, কিন্তু উনি
বলতে পারছে না। এবং উনি কোথাও মানে মাইন্ড থেকে ওনার এটা মানে একদম উনি সেট করে ফেলেছেন যে তুমি হয়তো পুরো সম্পর্কটাকে ভেঙে দিয়ে মুভ অন করে গেছো, তুমি আর এই সম্পর্কটা চাও না এবং তুমি আর তাকে ভালোবাসো না, এরকম একটা কোথাও নেগেটিভ একটা ফিলিংস ওনার মধ্যে তৈরি হয়েছে। বাট কোথাও দেখো ওনার মনে আজকে প্রচুর ভালোবাসা, একটা কোথাও কিন্তু এখানে আমি একটা রিয়েল লাভ, ট্রু লাভের গল্প দেখছি। মানে কোথাও কিন্তু তিনি এই শেষ থেকেই আবারও শুরু করতে চাইছেন এবং এই শুরু থেকে পরিণতি উনি চাইছেন। উনি এটাই ভাবছেন যে তোমার মতো বেস্ট পার্টনার আমি জীবনে কোথাও পাবো না। এবং কোথাও তো একটা মানে দারুণ একটা কোথাও একটা অ্যাওয়েকেনিং চলছে মনের ভেতর থেকে যে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, এবারে যাতে এই খারাপটা না হয় তার জন্য কিন্তু আমি অ্যাকশন নেব, এটাও কিন্তু ওনার মাইন্ডের মধ্যে চলছে। তো চলো দেখি যে তিনি তাহলে এখনো যোগাযোগ করতে পারছেন না কেন, এই 4 অফ প্যান্টিকলস মুডে হতাশ হয়ে কেন বসে আছেন, নিজে কন্ট্যাক্ট না করে কেন এই হতাশায় আছেন উনি, চলো দেখি উনি কেন নিজে থেকে যোগাযোগ তাহলে করছেন না। উনি যখন এতটা স্ট্রেসে আছেন উনি নিজে থেকে স্ট্যান্ড নিচ্ছেন না কেন, তোমার ভালোবাসার মানুষ নিজে থেকে স্ট্যান্ড নিচ্ছে না কেন, তোমার ভালোবাসার মানুষ নিজে থেকে স্ট্যান্ড নিচ্ছে না কেন, তোমার ভালোবাসার মানুষ নিজে থেকে স্ট্যান্ড নিচ্ছে না কেন, নিজে থেকে স্ট্যান্ড নিচ্ছে না কেন, নিজে থেকে স্ট্যান্ড নিচ্ছে না কেন। আবারও বটম ডেকে দেখো 10 অফ প্যান্টিকলস এসেছে, 2 অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য সান কার্ড। ওনার জীবনে অন্য কেউ আছে, ঠিক আছে, এবং সেই জায়গা থেকে ওনার মনের মধ্যে কিন্তু উনি কিন্তু এখানে দুবারই কিন্তু 10 অফ কাপস অ্যান্ড 10 অফ প্যান্টিকলস এলো, তো উনি কিন্তু ম্যারেড হতে পারেন বা ওনার জীবনে কোনো কমিটেড রিলেশনশিপ আছে, ওকে। তো সেই জায়গা থেকে উনি ভীষণ স্ট্রেসের মধ্যে রয়েছেন যে উনি এই দুটি রিলেশনশিপকে ব্যালেন্স করতে পারবেন কি, উনি সমস্যায় পড়ে যাবেন না তো, মানে এমন কোনো পজিশন চলে আসবে না তো যে দুজনেই আমার জীবন থেকে চলে গেল, মানে এরকম কোনো পজিশন চলে আসবে না তো। তো এই ব্যাপারটাকে উনি খুব ভয় পাচ্ছেন এবং সেই জায়গা থেকেই উনি কিন্তু ঠিকভাবে যোগাযোগ করেননি তোমার সঙ্গে। বাট এবারে কোথাও কিন্তু আর উনি থেমে থাকবেন না, এই রকমের একটা চিন্তায় উনি আছেন এবং উনি এবারে অ্যাকশান নেবেন, উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে উনি যোগাযোগ করবেন এবং খুব খুব তাড়াতাড়ি যোগাযোগ করার একটা এনার্জি আসছে বারবার করে। তো চলো দেখি যে উনি তাহলে কবে স্ট্যান্ড নিচ্ছেন, কবে তোমাকে কল মেসেজ করছেন, কবে যোগাযোগ করবে, কবে তোমাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, চলো দেখে নিই কবে কথাবার্তা হচ্ছে তোমাদের মধ্যে। এবারে দেখব যে কবে উনি তোমাকে ফোন মেসেজ করবে। দেখো এই ডেকটা নিয়েছি, অনেকদিন এই ডেকটা থেকে রিডিং হয়নি, চলো দেখে নিই উনি তোমাকে কবে কল মেসেজ করবে। তোমার ভালোবাসার মানুষ, সরি দেখে নিই একটু, তোমার ভালোবাসার মানুষ, তোমার মনের মানুষ, তুমি যাকে চাইছো, যার দিক থেকে কন্ট্যাক্ট আসুক, সেই মানুষটি তোমাকে কবে মেসেজ করবে, কবে নিজে থেকে কল মেসেজ করবে, কবে যোগাযোগ করবে। তোমার পার্টনার তোমাকে কবে কল মেসেজ করবে, তোমার পার্টনার তোমাকে কবে কল মেসেজ করবে, কবে কল মেসেজ করবে। ওয়াও, হুইল অফ ফরচুন, কল মেসেজ তো আসবেই একদম। টাওয়ার ভেঙেছিল, সম্পর্কটা ভেঙে পড়েছিল এবং বাট কল মেসেজ আসছে একদম আগামী 10 দিনের মধ্যে, আগামী 10 দিনের মধ্যেই কল মেসেজ আসছে, আগামী 10 দিনের মধ্যেই। দেখো এস অফ ওয়ান্ডস, এম্পেরার, বুঝতে পেরেছো, উনি ওনার দিক থেকেই যোগাযোগ আসবে। 9 অফ ওয়ান্ডস অ্যান্ড টাওয়ার, 9 অফ ওয়ান্ডস অ্যান্ড টাওয়ার, উনি কল মেসেজ করার জন্য প্রায় পদক্ষেপ নিয়েই ফেলেছেন, মানে নিজের মনের দিক থেকে প্রিপারেশন নিয়ে ফেলেছেন, কিন্তু এখনও ভাবছেন যে সম্পর্কটা তো ভেঙে গেছে, তো তুমি কি অ্যাকসেপ্ট করবে, আমি যদি কল মেসেজ করি তুমি কি কথা বলবে, তুমি কি অ্যাকসেপ্ট করবে, এই যে একটা নিজের মধ্যে মানে এই একটা ব্যাপার যেন ওনাকে বারবার করে ওনার পাটাকে শিকলে বাঁধছে, কিন্তু উনি কিন্তু স্ট্যান্ড নিচ্ছেন, এই জায়গাটা থেকে উনি বেরোচ্ছেন মোটামুটি। এবং 10 ডেজের মধ্যে ওনার দিক থেকে কল মেসেজ আসছেই আসছে, 10 ডেজ, একদম 10 ডেজের মধ্যে যোগাযোগ এসে যাবে। কারণ হতে পারে, আমি আজকে একটু বেশি দিনই দেখলাম,
অনেকের জন্য হতে পারে যারা দেখো অফান সিচুয়েশনে থাকো, মাঝে মধ্যেই যোগাযোগ আসে, তাদের মধ্যে হতে পারে যে 10 ঘন্টার মধ্যেও যোগাযোগ এসে যেতে পারে। কিন্তু আমার এখানে মনে হচ্ছে যে বারবার টাওয়ার কার্ড আসছে, মানে হয়তো অনেক দিনের কোনো মানে একটা ভাঙন আছে এই রিলেশনশিপের মধ্যে, তো সেখান থেকে একটু দেরি হবে অনেকের জন্য। এখানে আজকে যারা যারা আছো তাদের জন্য অনেকের জন্যই একটু বেশি দেরি হচ্ছে, 10 ডেজের মধ্যে যোগাযোগ আসবে। মানে উনি কোথাও এই শিকলটাকে ছিঁড়ে বেরিয়ে আস্তে আস্তে 10 ডেজ ওনার লাগবেই লাগবে, বুঝতে পেরেছো? 10 ডেজ একদম ওকে। তো চলো 10 ডেজ তো অপেক্ষা করতেই হবে। তো দেখবো এই যে উনি আসছেন, নিজে থেকেই আসছেন, যোগাযোগে আসছেন, তো তাহলে এই যে যোগাযোগটা তোমাদের স্টেবল হবে। তো চলো দেখি তোমার ভালোবাসার পার্সন যে তোমার সঙ্গে যোগাযোগ করবে এবারে। তো এবারে যে রিলেশনশিপটা তোমাদের আসতে চলেছে, সেই রিলেশনশিপটা তোমাদের স্টেবল হবে তো? সেই রিলেশনশিপটা তোমাদের স্টেবল হবে তো? এই রিলেশনশিপটা তোমাদের স্টেবল হবে তো? এই রিলেশনশিপটা এবারে যে আসছে তোমাদের, সেটা স্টেবল হবে তো? এই রিলেশনশিপটা যে আসছে তোমাদের, সেটা স্টেবল হবে তো? সেটা স্টেবল হবে তো? এই রিলেশনশিপটা স্টেবল হবে তো? স্টেবল হবে তো? চলো দেখি। দেখো দাঁড়াও, কার্ড দেখাচ্ছি। দেখছো বটম ডেকে মুন কার্ড এসেছে, ভালো করে দেখো, কার্ডগুলো একটু অন্যরকম। দেখো মুন কার্ড, মুন কার্ড এসেছে এটা। বাট দ্য লাভার্স অ্যান্ড দ্য নাইট অফ কাপস, একদম তোমাদের সম্পর্কটা এবারে যে আসছে একদম স্টেবল হচ্ছে এবং প্রচুর ভালোবাসা ক্রিয়েট হবে। মানে কোথাও লাভার্স কার্ড, মানে হতে পারে ইনি তোমার সোলমেট। তো সেখান থেকে মানে সম্পর্কটা আবারও খুব সুন্দরভাবে কানেক্ট হতে চলেছে এবং বিশাল একটা লাভ, মানে যাকে বলা যায় মানে একদম লাভ বার্ড, তোমরা একদম লাভ বার্ড হতে চলেছো আবারও। অ্যান্ড এই ভালোবাসাটা কিন্তু স্ট্যান্ড নেবে, এই সরি একটা স্টেবিলিটি নিচ্ছে। বাট কোথাও যে থার্ড পার্টি সিচুয়েশনটা হয়তো থেকেই যাচ্ছে, কিন্তু কোথাও থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও উনি কিন্তু তোমার জীবনে এবার একদম স্টেবলভাবে থাকতে চলেছে, কোথাও যাচ্ছেন না আর, তোমাকে স্টেবিলিটি দিচ্ছে। বাহ, খুব ভালো লাগলো, রিডিংটা ভীষণ দুর্দান্ত এসেছে। তো চলো দেখে নেব যে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন। চলো দেখব তোমার ভালোবাসার মানুষ, তুমি যাকে নিয়ে আজকে রিডিংটি দেখছো, তিনি তোমাকে আজ কি বলতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। তিনি তোমাকে আজ কি বলতে চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তিনি তোমাকে আজ কি বলতে চাইছেন, তিনি তোমাকে আজ কি বলতে চাইছেন, কি বলতে চাইছেন। বাহ, দেখো উনি এটাই বলতে চাইছেন, ওনার মনের মধ্যে কিন্তু তোমার জন্য একটা ডিপ লাভ বহুদিন ধরে স্ট্যান্ড বাই আছে, ঠিক আছে? উনি কিন্তু তোমাকে কখনোই ভুলে যেতে পারেননি। হয়তো তোমাদের মধ্যে ভাঙন এসেছিল, কিন্তু উনি এটাই বলছেন আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারিনি। হয়তো আমার জীবনে অন্য কেউ আছে বলে আমি একটা মানে মনের মধ্যে স্ট্রেস এমন এসে গিয়েছিল, এমন একটা অন্ধকার, এমন একটা স্ট্রেস আমাকে ঘিরে ধরেছিল, এমন একটা ভয় আমাকে ঘিরে ধরেছিল যে যদি আমি দুজনকেই হারিয়ে ফেলি, সেই ভয়টার জন্যই আমি একটা ব্যালেন্সটা আমি করতে পারবো কি না এই ভয়েতে আমি যোগাযোগ হয়তো করিনি, কিন্তু ভালোবাসাটা কখনো শেষ হয়ে যায়নি আমার মন থেকে। আমি সব সময়ই তোমাকে ভালোবেসেছি, ইভেন আজও তোমাকে ভালোবাসি, উনি এটাই বলছেন। এবং কোথাও আজকে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমার জীবনের সেই প্রায়োরিটি হয়ে উঠেছো, যেটা আমি হয়তো কাউকে বলতে পারছি না, আমি জানাতে পারছি না, কিন্তু সত্যি তোমাকে আমার আজকে চাই। তো উনি তোমাকে ভীষণ ভালোবাসছেন, তোমাকে ওনার মানে কোথাও মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি হয়েছে যে একটা সময় যে ভয়টা ছিল কোথাও সেই ভীতিটা থেকে উনি বেরিয়েছেন এবং উনি কোথাও এবারে তোমাকে পেতে চাইছেন। এবং পিছনেই দেখো 8 অফ ওয়ান্ডস, উনি তোমাকে কল মেসেজ করবে, যোগাযোগ করবে, এটা তোমাকে কোথাও
মানে একদম অঙ্গীকার করছে, প্রমিস করছে আমি তোমাকে কল মেসেজ করব, তুমি জাস্ট আর কয়েকটা ঘন্টা বা কয়েকটা দিন অপেক্ষা করো, আমি আসছি। উনি কিন্তু মানে সেই ওনার দিক থেকে কল মেসেজ, একাধিকবার কল মেসেজ কিন্তু আসতে চলেছে। ওকে, তো খুব ভালো লাগলো, দারুণ একটা যোগাযোগ আসছে এবং উনি এটা কোথাও নিজের মনের ভিতরে আজকে স্বীকারও করছেন যে হ্যাঁ আমি তোমাকে সারা জীবনই ভালোবেসে গেছি। তো চলো দেখি যে এই যে সম্পর্ক, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে। জেন ট্যারট থেকে দেখবো যে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, এই মানুষটির সঙ্গে তোমার সম্পর্কের নিয়ার ফিউচার কি, এই মানুষটির সঙ্গে তোমার সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। দ্য মাস্টার অ্যান্ড দ্য স্লোয়িং ডাউন। দেখো নিয়ার ফিউচারে এখানে দেখা যাচ্ছে যে যোগাযোগ কিন্তু আসবে, ঠিক আছে। দ্য মাস্টার এসেছে কোথাও, এখানে মাস্টার এটাই বলছে যে তোমরা দুজনেই যদি চাও তাহলে কিন্তু কোথাও তোমাদের ভিতরটাকে তোমরা একবার ভালোভাবে মন থেকে বোঝো, তোমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে বোঝো। যদি তোমরা দুজনেই তোমরা মন থেকে, তোমাদের অবচেতন মন যদি চায় তাহলে এই সম্পর্কটা আসছে। বাট কোথাও এই যে এগোবে ব্যাপারটা, এগোনো ব্যাপারটা কিন্তু একটা স্লোয়িং ডাউন ব্যাপার থাকবে, ঠিক আছে। মানে খুব স্লোলি এগোবে, স্লোলি এগোবে, মানে খুব যে ফাস্ট কিছু হবে তোমাদের মধ্যে তা নয়, কিন্তু একটা স্লোয়িং ডাউন ভাবে, মানে খুব ধীরে 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 সম্পর্কটা কিন্তু গ্রো করবে, গ্রো করবে, এটাই তো পজিটিভিটি, গ্রো করবে। আর মাস্টার নিজে এসে গেছে মানে তো পজিটিভিটি পজিটিভিটি। তো নিয়ার ফিউচার কিন্তু দুর্দান্ত, সম্পর্কটা এগোতে চলেছে। চলো একবার না হলে আমি নিয়ার ফিউচারটা একটু আমার রাইডার ওয়েটি থেকে নিয়ে নিই। হ্যাঁ, এটা জেন ট্যারট থেকে দেখলাম, দেখব এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি। তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি, নিয়ার ফিউচার কি। কুইন অফ শোর্টস, নাইন অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য টু অফ শোর্টস। হ্যাঁ, স্লোলি এগোবে, ঠিকই স্লোলি এগোবে। দেখো নাইন অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ শোর্টস, অ্যান্ড তার পিছনে কুইন অফ কাপস আছে। সফটলি এগোবে, কিন্তু এখানে টু অফ শোর্টস আছে, মানে দুজনের জীবনেই কিন্তু কোনো 2% থাকতে পারে, হতে তার দিকে তো থার্ড পার্টি আছে সেটা দেখাই যাচ্ছে, ইভেন তোমার দিকেও থাকতে পারে। ওকে, বাট কোথাও সম্পর্কটা নিয়ার ফিউচারে কিন্তু এগোবে। হ্যাঁ, একটু ধীমে লয়ে এগোবে, হ্যাঁ একটু মানে হার্ডলস থাকবে সম্পর্কে, কারণ যেহেতু দুদিকেই যদি থার্ড পার্টি থাকে তো হার্ডলস তো থাকবেই, তাই না। তো হার্ডলস থাকতে পারে, কিন্তু সম্পর্কটা কোথাও কিন্তু গ্রো করছে নিয়ার ফিউচারে। ওকে, তো খুব ভালো লাগলো, সম্পর্কটা কিন্তু এগোচ্ছে। তো চলো লাস্ট এই সম্পর্কের জন্য একটা নিয়ে নেব কি ইউনিভার্স মেসেজ। দাঁড়াও একটু করো, দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। দেখে নেব এই সম্পর্কের জন্য, দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। তিনটি কার্ড এলো ইউনিভার্স মেসেজে। ফাইভ অফ ওয়ান্ডস, কনফ্লিক্ট কিন্তু থাকছে, বাট 10 অফ প্যান্টিকলস, রিইউনিয়ন আসছে। কিং অফ শোর্ডস অ্যান্ড দ্য 8 অফ প্যান্টিকলস। দেখো একটা রিইউনিয়ন পজিশন তো অবশ্যই আসছে, বাট কোথাও উনি, তোমার যে পার্টনার আছে না, এক হচ্ছে সে হচ্ছে ভীষণ মানে অতিরিক্ত চিন্তা করে কোনো ডিসিশন মেকিং করেন, ঠিক আছে, এবং যে কোনো বিষয় নিয়ে প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন, এবং এই আজকে এইখানে আছি পরের দিন আমি কি কাজ করব সেইটাও প্রচুর ওভার থিঙ্কিং করে কাজটা করে। তো সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কটা অবশ্যই রিইউনিয়ন হচ্ছে, ইউনিভার্স বলছে অবশ্যই রিইউনিয়ন পজিশন আসছে এবং স্টেবিলিটিও থাকছে। বাট স্টেবিলিটি
রিইউনিয়ন থাকা সত্ত্বেও কোথাও একটা স্ট্রাগলও কিন্তু থাকছে, কারণ এখানে 5 অফ ওয়ান্ডস অ্যান্ড 8 অফ প্যান্টিকলস, একটা অফ অন সিচুয়েশন থাকতে পারে, স্ট্রাগল থাকতে পারে। প্রথমের দিকে হতে পারে একটু মানে দুজনের মধ্যে কথা কাটাকাটি, ঝগড়াঝাটি হতে পারে, তো এগুলো থাকবে। কিন্তু কোথাও রিইউনিয়ন পজিশন যে আসছে একদম পারফেক্ট, ইউনিভার্সও বলছে যে রিইউনিয়ন পজিশন আসছেই আসছে। তো অবশ্যই ক্লেম করো রিডিংটা। সবাই তোমার পার্টনারকে নিজের জীবনে অ্যাট্রাক্ট করার জন্য অবশ্যই টাইপ করো 222 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই পার্টনার, সবাই টাইপ করো। আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।